জন্মদিনের নেমন্তন্ন না করায় টোটো চাপা দিয়ে 4 বছরের শিশুকে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। এই অভিযোগে রাজগঞ্জের সন্ন্যাসীকাটার চ্যাকরমারি এলাকায় ব্যাপক চাঞ্চল্য। অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীর। 1 তারিখে বার্থডে হয়েছিল, ওদেরকে নেমন্তন্ন করিনি। বিষ্ণু সরকার উঠাই নিয়ে গেছে, নিয়ে যায় 3টা বাচ্চাকে নিয়ে গেছে, ওই দুটাকে দাঁড়ায় রাখে আমার ছেলেকেও মার্ডার করছে। যদি অ্যাক্সিডেন্টই হয়ে থাকে তাহলে ওর দুটো তো একটু না একটু স্পট হতো, আমার ছেলেটা একবারই শেষ করে দিছে। শিশুর বাবা নিরঞ্জন মণ্ডলের অভিযোগ, ছেলের জন্মদিনে অভিযুক্তকে নেমন্তন্ন না করায় প্রতিহিংসার জেরে ওই শিশুকে টোটোয় চাপা দিয়ে মারা হয়েছে। পরিবারের আরও অভিযোগ, প্রতিবেশী ব্যক্তি অভিযুক্ত বিষ্ণু সরকার মাঝে মধ্যেই মোটা টাকা ধার চাইতো তাদের কাছে, আর সেই নিয়েই সম্পর্কের অবনতি হয়েছিল। বিষ্ণু টোটো চালাতো, এর মধ্যে শিশুটির জন্মদিনে বিষ্ণুকে নেমন্তন্ন করা হয়নি, তাই প্রতিহিংসার জেরেই নাকি পরদিনই ভোরবেলায় শিশুটিকে টোটো চাপিয়ে অন্যত্র নিয়ে যায় এবং টোটো চাপা দিয়ে খুন করেছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, সেদিন সকালে টোটো উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল এবং সেখানে ওই শিশু মারাত্মক জখম হয়। এই ঘটনার অনেক পরে শিশুটিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। টোটো পাল্টি করলে তাহলে আরো দুটো ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চা দুটোর কোনো ক্ষতি হয়নি আর কি। বুকে চাপাতেই আমার ছেলেকে ওই মারছে, কোনো ব্লাড ফ্লাড বের হয়নি আর কি। পুলিশ আসছিল, পুলিশ কি করতেছে না করতেছে ধুমকি দেয়, 1 লাখ টাকা দে, 2 লাখ টাকা দে, 50,000 টাকা দেও, মাঝে মাঝে ধুমকি দেয়। প্রায় বলে 50,000 দাও, আজকে 7 দেবো, আর একদিন বলে 1 লাখ দাও, পিলারগুলো উঠোই, এইভাবে আমাকে ধুমকি দেয়। লাস্ট পুলিশ আমার ছেলেটাকেও নিয়ে নিল। এদিকে টোটোর মালিক ওই গ্রামেরই বাসিন্দা, তার 2 নাতিকে সেদিন সঙ্গে নিয়ে গিয়েছিল বিষ্ণু, তাদের কোনো ক্ষতি হয়নি। অবশ্য এই ব্যাপারে টোটো মালিকের কথায় অসঙ্গতি লক্ষ্য করা গেল। এই মুহূর্তে প্রতিবেশীর বিষ্ণুর বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছে অভিযুক্ত এবং তার পরিবার। কালীপূজার মধ্যে এই ঘটনা ঘটলেও এখনও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনায় রাতে অভিযুক্তের বাড়ি ঘেরাও করা হয়েছে। কান্নায় বিধ্বস্ত পরিবার অভিযুক্তের কঠিন শাস্তির দাবি করেছে। পুলিশ বলছে তদন্ত চলছে, অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। এখানে 3টে বাচ্চা নিয়ে গেছে, 3টে বাচ্চা নিয়ে যাওয়ার পরে তাদেরকে কোনো কিছু হলো না। আর আমার ননদের ছেলেটাকে এরকম হলো, বুকের উপরে টোটোটা পড়তে লাগবে। আর 2টা বাচ্চা আছে, তাদের তো কিছু হয় না, একটা চুলের ইংশিও একটা ক্ষতি হয় নাই। আর এই বাচ্চাটার বুকের উপরে বলে টোটো বলে ফেলাইছে। আমি চাই ছেলেটার শাস্তি হোক, ওর ফাঁসি হোক। আমরা পুলিশকে বলছি, একে 2 দিন আগেই যাওয়া হয়েছে, যাওয়ার পরে বলা হয়েছে, পুলিশ কোনো ব্যবস্থাই নিচ্ছে না। ওই দিনকে টোটো তো বাইর করে নিয়ে গেছে, আর আমি তো বাড়িতে ছিলাম না, আমার তো আবার ওই রান্না করতে গেছি। এখন টোটোটা ওই ছেলেটা নিয়ে গেছে জলপাইমুড় থেকে নিয়ে এসে বাড়িতে খাইতে পড়ছে সময় আর কি। ওর যে বাবা ছিল আমার ভাই, ওর চাবিটা নিয়ে আসছে বলে আমাদের এদিকে। আমি তো বাড়িতে ছিলাম না। ওই ভাইটা বিষ্ণু আমার বাড়ি থেকে আমার নাতিকে উঠেছে, ওই বাচ্চাকে উঠেছে, মানে গ্রামে বলে ঘুরেছে, 2টা চক্কর দিয়েছে, তারপরে বাইরে গেছে। আমরা তো এগুলো কিছুই জানি না। ওই যে এই গ্রামের ভিতর থেকে যখন বাইরে গেছে, ওই যে আমাদের এখান থেকে মোটামুটি 1 কিলোমিটারও হবে না, ওই দূরে গিয়ে ওই টোটোটা এখন উল্টে গেছে নাকি, আমি ওই মুহূর্তে ছিলাম না। এখন ওখানে আমাদের বাচ্চা তো লাগছিল একটু, এখন সুস্থ, বাচ্চার কিছু হয়নি। ও তখন তো ভালোই ছিল, মানে মেডিকেলে নিয়ে যাওয়ার পর বাচ্চাটা মারা গেছে।